মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। হায়রে অপমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা? অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাইতে হবে, নইলে মোরা করব তাদের খবর ছোনা, ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। হায়রে অপমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা? যদি মহব্বত করো আলেমকে, তুমি যদি এই জামিয়া রহমানিয়া মাদ্রাসাকে মহব্বত করতে পারো রে মুমিন, তুমি যেন জামিয়া রহমানিয়াকে মহব্বত করলা না, তুমি যেন আল্লাহর কোরআনকে মহব্বত করলা, তুমি নবীর সুন্নতকে মহব্বত করলা। আর এই মহব্বত তোমাকে কোথায় নিয়ে যাবে জানো? এই মহব্বত তোমাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। আর যদি তুমি আলেমকে মহব্বত না করো, নবীর সুন্নতকে মহব্বত না করো, উল্টা পাল্টা জীবন তুমি পরিচালনা করো, এ নবীর উম্মতের দল, একটু চিন্তা করো না। আলেমুল আমাকে কেন মহব্বত করবা না? কেন মসজিদ মাদ্রাসাকে মহব্বত করবা না? আজ কোরআনের মাহফিলের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে না রে মুমিন না। আলেম ওলামার মহব্বত অন্তরে ঢুকাও, মাদ্রাসার মহব্বত অন্তরে ঢুকাও, তুমি আল্লাহর ওলি হইতে পারবে। আর আল্লাহর ওলি যদি তুমি হয়ে যাও, তোমার কোনো বই নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি চলে যাবে জান্নাতে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকে তো আয়াতের মধ্যে পরিষ্কার জানিয়ে দিতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আমার তিলাওয়াত কি তো আয়াতের মধ্যে পরিষ্কার বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর খাস বান্দা হয়ে গেছে, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। যারা আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর প্রেম আর ভালোবাসা যার ভিতরে ঢুকিয়া গিয়েছে, যারা আমি আল্লাহকে মহব্বত করে, মহব্বত করিয়া আল্লাহর ওলি হয়ে গেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কিভাবে আল্লাহর ওলি হওয়া যাবে? বলে জামিয়া রহমানিয়া আল ইসলামিয়া লিল বানাত মাদ্রাসায় যেই সকল তালেবুল ইলমগুলো ইলমে দ্বীন শিক্ষা করে, যেই সকল ছাত্রীরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কোরআন পড়ে, হাদিস পড়ে, নবীর সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালনা করে, তো আল্লাহর ভয় আর মহব্বত তাদের অন্তরে অনেক বেশি। তারা ওই আল্লাহওয়ালা যারা কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে,
যারা কোরআনের সাথে সম্পর্ক, নবীর হাদিসের সাথে সম্পর্ক, তারা হলো আল্লাহওয়ালা, তারা হলো আল্লাহর দুস্থ, তারা হলো আপন ও নবীর উম্মতের দল। একটু বোঝার চেষ্টা করো নারী নবীর উম্মত, দুনিয়া থেকে তো একদিন চলে যাইতে হবে। এই দুনিয়া তো থাকার জায়গা না। কত রাজা, কত প্রজা, কত বাহাদুর, কত এমপি, কত মন্ত্রী, সবাই তো চলে গেল। তুমি আর আমি তো একদিন চলে যাব অন্ধকার ঘরে, যে অন্ধকারে নেই কোনো সাথী, নেই কোনো বাতি। অন্ধকার আর অন্ধকার। দুনিয়ার বুকে একটু কারেন্ট চলে গেল, বিদ্যুৎ যদি একটু সময় চলে যায়, তো একটু সময়ও থাকতে পারি না, চোখে ঘুম আসে না। ও কালিমাওয়ালা ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, 3.5 হাত মাটির ঘর, এই ঘরে একা একা কেমনে থাকবো? যদি তুমি বন্ধু না বানাও কোরআনকে, যদি সাথী না বানাও কোরআনকে, যদি আলেমকে মহব্বত না করো রে মুমিন, যদি কোরআনের মাদ্রাসাকে মহব্বত না করো, যদি জামিয়া রহমানিয়া আল ইসলামিয়া আল ইলবানাত মহিলা মাদ্রাসাকে মহব্বত না করো, তোমার জীবনটা তো হেলাই হেলাই তুমি কাটিয়ে দিতেছো। তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও, কারণ জীবনের মূল্য অনেক বেশি, সময়ের মূল্য অনেক বেশি। সময়ের মূল্য দাও রে যুবক, এই দুনিয়াটা থাকার জায়গা না। একদিন অন্ধকার ঘরে একা একা চলে যাইতে হবে। তোমার আমার সাথে কে যাবে? বলে টাকা পয়সা কিছুই যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে না, ছেলে সন্তানগুলো যাবে না, কান্না করবে। মেয়ে সন্তানগুলো বাবা বাবা বলে কান্না করবে রে মুমিন, কিছুই তোমার সাথে যাবে না। একটু চিন্তা করো না, তোমার বাবা চলে গেল, তোমার মা চলে গেল, তোমার চাচা, তোমার মহল্লার মুরব্বীরা একে একে বিদায় নিল, তুমিও তো একদিন চলে যাইতে হবে। এই দুনিয়াটা থাকার জায়গা না রে মুমিন, এই দুনিয়াটা থাকার জায়গা না। যেই কথা বলতেছিলাম, কোরআনকে মহব্বত করো, আলেম উলামাকে মহব্বত করো রে মুমিন। কোরআনকে যদি মহব্বত করতে পারো, আলেম উলামাকে যদি মহব্বত করতে পারো, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মাআ মান আহাব্বা। আল্লাহর নবী বলেন, যার সাথে হবে তোমার মহব্বত, তার সাথে হবে তোমার কিয়ামত। তুমি যদি মহব্বত করো আলেমকে, তুমি যদি এই জামিয়া রহমানিয়া মাদ্রাসাকে মহব্বত করতে পারো রে মুমিন, তুমি যেন জামিয়া রহমানিয়াকে মহব্বত করলা না, তুমি যেন আল্লাহর কোরআনকে মহব্বত করলা, তুমি নবীর সুন্নতকে মহব্বত করলা। আর এই মহব্বত তোমাকে কোথায় নিয়ে যাবে জানো? এই মহব্বত তোমাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। আর যদি তুমি আলেমকে মহব্বত না করো, নবীর সুন্নতকে মহব্বত না করো, উল্টা পাল্টা জীবন তুমি পরিচালনা করো, এ নবীর উম্মতের দল, একটু চিন্তা করো না। আলেম উলামাকে কেন মহব্বত করবা না? কেন মসজিদ মাদ্রাসাকে মহব্বত করবা না? আজ কোরআনের মাহফিলের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে না রে মুমিন না। আলেম উলামার মহব্বত অন্তরে ঢোকাও, মাদ্রাসার মহব্বত অন্তরে ঢোকাও, তুমি আল্লাহর ওলি হইতে পারবে।
আর আল্লাহ বলে যদি তুমি হয়ে যাও, তোমার কোনো বই নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি চলে যাবে জান্নাতে। হ্যাঁ মুমিন, একটু চিন্তা করো না রে মুমিন, এই দুনিয়াটা তো থাকার জায়গা না। এই দুনিয়া থেকে একদিন অন্ধকার ঘরে চলে যাইতে হবে। তো অন্ধকার ঘরে যাওয়ার আগে আগে নিজের আমল নামাগুলো ঠিক করতে হবে। কতটুকু নামাজ পড়লাম, রোজা কতটুকু রাখলাম, আলেম ওলামার মহব্বত কতটুকু অন্তরে ঢুকাইলাম, একটু চিন্তা করো রে যুবক, একটু চিন্তা করো রে পর্দার আড়ালের মা, একটু চিন্তা করে রে যুবক, একটু চিন্তা করে যদি তুমি চলতে পারো, তোমার জীবনটা কামিয়াব হয়ে যাবে, তোমার জীবনটা সফল হয়ে যাবে। তুমি যদি কোরআনকে মহব্বত করতে পারো, আলেম উলামাকে মহব্বত করতে পারো, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করতে পারো, তুমি হয়ে যাবে আল্লাহওয়ালা, তুমি পরহেজগার হয়ে যাবে। কারণ আলেম উলামার মহব্বত করার কারণে, আলেম উলামার সহবত তোমার ভিতরে ঢুকে যাবে। তুমি যদি যারা 5 ওয়াক্তের নামাজি আল্লাহওয়ালা তাদেরকে মহব্বত করো, তো 5 ওয়াক্তের নামাজ যেই লোকটা পড়লো, এই লোকটা তোমাকে বলবে, এ যুবক তুমিও 5 ওয়াক্তের নামাজ পড়ো। তুমি যদি গাঞ্জাকুর আর মদকুর, হিরণকুর আর বাবাকুর, এই সমাজ আজ ধ্বংস হয়ে গেছে রে যুবক, একমাত্র সঙ্গী ভালো না হওয়ার কারণে। এ যুবক একটু চিন্তা করে দেখো না রে যুবক, তোমার আগে কত যুবক চলে গেল। এই দুনিয়াটা তো থাকার জায়গা না। তোমার বন্ধুটা ভালো হতে হবে, তুমি যেই তোমার জীবন সঙ্গীটা ভালো হতে হবে। তুমি তোমার লাইফে যে বন্ধুটা বানাইছো, এই বন্ধুটা ভালো আছে কিনা, এই বন্ধুটা 5 ওয়াক্তের নামাজ পড়ে কিনা, তোমার বন্ধুটা কোরআন পড়ে কিনা, তোমার বন্ধুটা নবীর হাদিস পড়ে কিনা, তোমার বন্ধুটা কতটুকু মহব্বত করলো, একটু চিন্তা ফিকির করে চলতে হবে। আজান দিতেছে, আমরা আজানের উত্তর দিই অল্প সময়। চলে গেলেন বাবা, চলে গেলেন দুনিয়া থেকে। মা ছিল, মা বাইজিদ বুস্তামিকে কিভাবে আলেম বানাইবে, আল্লাহর ওলি বানাইবে, এই চিন্তা ফিকির করে বাইজিদ বুস্তামির মা। এই জমানার আল্লাহর ওলি ছিল একজন, আল্লাহর ওলির কাছে বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে নিয়ে চলে গেলেন। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পর আলেমকে, এই আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে বাইজিদ বুস্তামির মা, ও আল্লাহর ওলি, আমার ছেলেটাকে আপনার মতো আলেম বানাইতে চাই, আপনার মতো আল্লাহর ওলি বানাইতে চাই, আপনি আমার ছেলেটার দায়িত্ব নেবেন কিনা? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এ ছোট্ট ছেলের মা, ঠিক আছে, তোমার সাথে চুক্তিবদ্ধ হয়ে গেল, তোমার ছেলেটা যতক্ষণ না আমার মতো হই ততক্ষণ আমি তোমাকে এই ছেলেটাকে এলমে দিন শিক্ষা দিব, আমার মতো যতক্ষণ না হই ততক্ষণ আমি তোমাকে তোমার ছেলে তোমার কাছে পেরে দিব না। তখন এই বাইজিদ বুস্তামিকে, এই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে আল্লাহর ওলি বানানোর পর হযরত বাইজিদ বুস্তামিকে তার মার কাছে এই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে পাঠিয়ে দিলেন। সংক্ষিপ্ত করে বলেছি, তো আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে, আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে। এই মহিলা মাদ্রাসা বুদল জামিয়া রহমানিয়া আল ইসলামিয়া লিল বানাত, এই মাদ্রাসাকে মহব্বত করতে হবে, তাহলে পাবো আমরা জান্নাত। যদি আলেম ওলামাকে মহব্বত না করি, কোরআনের মাহফিলকে যদি মহব্বত না করি, এই আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা আলেম ওলামার সাথে করতে হবে, হ্যাঁ জীবন কামিয়াব হয়ে যাবে। আর এই
আলেম ওলামাকে যদি মহব্বত না করি, কোরআনকে যদি মহব্বত না করি, তো আমরা গুমরাহ হয়ে যাব। আজ আমাদের দেশের মধ্যে এই কোরআনের মাহফিলকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। কিভাবে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া যাবে, কিভাবে এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে। আমি খোদার কসমকে বলি, কোরআনের মাহফিল যতদিন এই বাংলাদেশ আছে ততদিন কোরআনের মাহফিল আছে, চলছে এবং চলবে। কোনো নামদারি মুসলমান, ইহুদি, খ্রিস্টানের দালাল বন্ধ করতে পারবে না কোরআনের মাহফিলকে। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। হায়রে অপমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা? অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাইতে হবে, নইলে মোরা করব তাদের খবর ছোনা, ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। হায়রে অপমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা? অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। বিশ্বনবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা, তারই জন্য দায়ী হলো ভারত বামা, ঠিক কিনা? যখন বিশ্বনবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা, তারই জন্য দায়ী হলো ভারত বামা। আর বুশের মতো জুতা কাবি তেরে হবে না, বুশের মতো জুতা কাবি তেরে হবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। হায়রে অপমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা? অপমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। আমরা যেই দল করি না কেন, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, লীগ করি, যেই দল করি না কেন, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক। যদি কোরআনের উপরে, আমাদের নবীর উপরে কোনো দুশ্মন, ইহুদি খ্রিস্টানের দালাল চোখ রাঙিয়ে কথা বলে, চোখ তুলে কুকুরকে খাওয়াইতে খেয়ে রাজি আছেন, আল্লাহকে দুটো হাত দেখা দেন। নারে তাকবীর! আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন।